হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বেশ কয়েক মাস আগে এই মিষ্টি আলুর গাছগুলো আমি লাগিয়েছিলাম, আর এই আলু তোলার সময় হয়ে গেছে। আর বাগানে আজকে চলে আসলাম আলুগুলো তুলবো বলে। মাশাল্লাহ, আলুগুলো বেশ মোটা হয়েছে। এই আলুর গাছগুলো লাগানোর পরে তেমন কোনো যত্নই নেওয়া হয়নি, কোনো সার বা কীটনাশক কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র কিছুদিন পর পর পানি দিয়েছি। আমি তো ভেবেছিলাম এই গাছ থেকে কোনো আলুই পাবো না, কোনো যত্ন ছাড়াই এমন আলো পাবো কখনোই কল্পনাও করতে পারিনি। আসলে সবকিছু মহান আল্লাহ তাআলার অনুগ্রহের ফল। আল্লাহ চাইলে সবই সম্ভব, শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে। মাশাআল্লাহ, চিকন মোটা ছোট বড় বেশ অনেকগুলোই আলু হয়েছে। এই যে গাছগুলো থেকে আলু দেখা যাচ্ছে, আমি কিন্তু আলু থেকে এই গাছগুলো তৈরি করেছিলাম। বর্ষাকালে মাটিতে 2টা আলু পুঁতে রেখেছিলাম, 2টা আলু থেকে অনেক লতা হয়েছিল, সেই লতাগুলোই কেটে লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ, 2টা আলু থেকে কত আলু হয়েছে। আসলে আমার এই ধরনের কাজ করতে ভীষণই ভালো লাগে, হোক না একটু পরিশ্রম, পরিশ্রম করলেই বাকি। পরিশ্রম করেছি বলেই তো এতগুলো আলু পেলাম, তাই না? পরিশ্রম না করলে কি ভালো কিছু আশা করা যায়? যতটুকু সময় পাই ব্যস্ততার মধ্যে, সেটুকু সময় আমি গাছপালা লাগাতে ভীষণই ভালোবাসি। আফসোস শুধু একটাই, যত্ন নেওয়ার সময় খুবই কম। এই আলুর গাছগুলোর পিছনে একটু সময় দিলে আরো অনেক আলু পেতাম। আলহামদুলিল্লাহ, তবে এতেই সন্তুষ্ট। এই আলু সিদ্ধ করে, পুড়িয়ে, তরকারি রান্না করে ও রুটি বানিয়েও খাওয়া যায়। মাশাআল্লাহ, 2টি আলু থেকে 2 ঝুড়ি আলু পেলাম। ওজন করলে হয়তো প্রায় 10 কেজির মতো হবে।